বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলা ছন্দ। প্রাসঙ্গিক তথ্য: বিখ্যাত গ্রন্থ ছন্দ গ্রন্থ প্রকাশিত হয় 1936 জুলাই, তবে এই গ্রন্থ পরিবর্ধিত হয়ে প্রকাশিত হয় 1962 ও 1976 সালে। বাংলা ছন্দ বর্ণ নয়, ধ্বনির ওপর নির্ভরশীল। এই ধ্বনিময় ছন্দপথ ত্রিমুখী প্রবাহে গতিশীল, যা আবিষ্কারের মধ্যে দিয়ে 3 ছন্দ রীতিতে বিশেষিত করে। ক. বাংলা প্রাকৃত বা চলিত ভাষার ছন্দ দলবৃত্ত। খ. সাধু নূতন বা সংস্কৃত ভাঙা ছন্দ সরলবৃত্ত। গ. সাধু পুরাতন বা পয়ার জাতীয় মিশ্রবৃত্ত। 8 মাত্রা ছন্দকে পয়ার বলে। লম্বা নিঃশ্বাসে মন্দগতি চালেই পয়ারের পদমর্যাদা। প্রবোধচন্দ্র সেন পয়ারকে ছন্দ বলতে চাননি, তা বিশেষ ছন্দবদ্ধ। গদ্য ছন্দ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, গদ্য ছন্দবোধের চর্চার নিয়মের পথে চলতে পারে, কিন্তু গদ্য ছন্দের পরিমাণবোধ মনের মধ্যে যদি সহজে না থাকে, তবে অলঙ্কার শাস্ত্রের সাহায্যে এর দুর্গমতা পার হওয়া যায়। গদ্য কবিতার জন্ম লিপিকায়, পুনশ্চ থেকে শ্যামলী পর্যন্ত বিস্তার। রবীন্দ্রনাথ প্রথম রুদ্ধ দলকে মুক্ত দলের দ্বিগুণ অর্থাৎ দ্বিমাত্রাক মর্যাদায় প্রতিষ্ঠা দিলেন, যার ফলে জন্ম হল সাধু নূতন ছন্দের। মধ্যযুগীয় প্রত্ন কলাবৃত্ত ধারণার পরিবর্তে সরল কলাবৃত্ত ছন্দরীতির জন্ম হল, যার স্রষ্টা রবীন্দ্রনাথ। ছবি ও গান কিংবা কড়ি ও কলম কাব্যে যুগ্মধ্বনিকে 2 মাত্রার মূল্য দিয়ে বিহারীলালীয় সরল বৃত্তের চর্চা শুরু হয়েছিল, যার সার্থক ব্যবহার দেখা যায় মানসীতে। মানসীর ভুল ভাঙা কবিতাই বাংলা সাহিত্যে সরল বৃত্ত রীতিতে লিখিত প্রথম কবিতা। খনিকা কাব্যে দলবৃত্ত ছন্দের শক্তি ও সৌন্দর্য আবিষ্কার করেছে কবি, তবে রবীন্দ্রনাথের আগে পল্লী গানে, খেলায়, ছড়ায় দলবৃত্ত রীতি দেখা যায়। রামপ্রসাদ সেনের ছন্দকে কবি স্বাভাবিক ছন্দের অভিধা দেয়। খনিকা কাব্যের কবিতায় রামপ্রসাদ ছন্দকে আবাহন করলেন কবি। প্রবোধচন্দ্র সেনের মতে খনিকার কবিতাগুলিকে এক প্রকার লঘুতা দেবার উদ্দেশ্যেই তিনি প্রাকৃত ছন্দের দলবৃত্তের আশায় নিয়েছিলেন। হরফ বা অক্ষর বা বর্ণ মিশ্রবৃত্ত রীতির ভিত্তি নয়, একথা প্রথম বলেছিলেন ছন্দগুরু। কবিগুরুর মতে অক্ষরের মাপ সমান ধ্বনির মাপে ইতর বিশেষ করা তখনকার শৈথিল্যের দিনে চলত, এখন চলে না। বলাকা 1916 কাব্যের মুক্তকের সার্থক ব্যবহার, যদিও সূচনা হয়েছিল মানসীতে। নীলরতন সেন আধুনিক বাংলা ছন্দ গ্রন্থে বলেছেন, মধুসূদন ভাবকে পয়ার ভঙ্গির সীমা পেরিয়ে চলবার শক্তি দিয়েছিলেন। মুক্তক ছন্দের গিরিশচন্দ্র রবীন্দ্রনাথ পয়ার পংক্তির দৈর্ঘ্য সীমা ভেঙে ভাব অনুযায়ী ছোট বড় করেছেন। ভাষা ও ছন্দ গ্রন্থে রবীন্দ্রনাথ বলেছেন, মানবের জীর্ণ বাক্যে ছন্দ মোড় দিবে নবসুর, অর্থের বন্ধন হতে নিয়ে তারে যাবে কিছু দূর, ভাবের স্বাধীন লোকে। প্রবোধচন্দ্র সেন তার ছন্দগুরু রবীন্দ্রনাথ প্রবন্ধে বলেছেন, পৃথিবীতে বহু মহাকবি ছন্দ শিল্পরূপে আবির্ভূত হয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো মহাকবি যুগপৎ ছন্দশিল্প রচনায় ও ছন্দ বিজ্ঞানের নীতি আবিষ্কারের এমন সমান পারদর্শিতা দেখিয়েছেন বলে জানি নে।